হ্যালো ভিউয়ার্স, সাহেরা কিচেনে সবাইকে স্বাগত। অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো পটল দিয়ে ললিতার শাক। ভীষণ ভালো লাগে খেতে। অনেকে হয়তো এমনি রান্না করেন, আমি পটল দিয়ে করেছি। কিভাবে করেছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রথমে নিয়ে নিয়েছি ললিতার শাক, ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 5-6টা পটল। পটলগুলোকে ছিলে নিয়ে গোল গোল করে আমি কেটে নিয়েছি, দেখে বুঝতে পারছেন। এই দুটো উপকরণ আমি নিয়েছি। এদিকে আমি একটা কড়াই গরম হতে দিয়েছি। সেই গরম কড়াইয়ে 1 কাপ জল দিয়ে দিয়েছি। জলটা যখন ফুটে আসবে বন্ধুরা, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যখন একটু ফুটে আসবে পেঁয়াজটা, তখন আমি এর মধ্যে দিয়ে দেব গোল গোল করে কেটে রাখা পটলটা। দিয়ে দিলাম। পটলটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব ভালো করে ধুয়ে রাখা সেই ললিতার শাক। আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত শাক আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। শাক আর পটলের সঙ্গে লবণটাকে মিশিয়ে নিলাম। মেশানোর পরে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখে নেব শাক আর পটলটা কতটা সেদ্ধ হয়েছে। প্রায় সেদ্ধ হয়ে এসছে বন্ধুরা, নেড়ে চেড়ে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। এরপরে এই শাক আর পটলটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে রেখে দেব। জলটাকে কিছুটা পরিমাণে ফেলে দেব। এরপর সেই কড়াইয়ে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর অল্প একটু মেথি। মেথিটা আপনারা নাও দিতে পারেন, দিলে ভালো লাগে তাই দিলাম। ভালো করে মিশিয়ে নেব। যখন লালচে হয়ে আসবে ফোড়নটা, তখন আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা সেই পটল আর শাকটা ধীরে ধীরে এর মধ্যে মিশিয়ে নেব। আস্তে আস্তে দেব আর নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম। এরপর সমস্ত শাকটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফোড়নের সঙ্গে। মেশানোর সময় লক্ষ্য রাখবেন জল যেন বেশি না থাকে বন্ধুরা। যখন জলটা প্রায় টেনে আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। জলটা যখন শুকিয়ে আসবে তখন আমাদের শাক তৈরি হয়ে যাবে। জল শুকিয়ে এসছে, শাক রেডি হয়ে গেল বন্ধুরা। পটল দিয়ে ললিতার শাক রেডি। আমি এটাকে এবার পরিবেশন করব। পরিবেশন করেছি বন্ধুরা। বানাবেন তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন, ভীষণ ভালো লাগে খেতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।